নমস্কার বন্ধুরা, সজনের দিন এখন। খালি বাড়ির কর্তারা ঘরে সজনে নিয়ে আসে বান্ডিল বান্ডিল, আর এতে দাও ওতে দাও সবই চলতে থাকে। সজনে খেতে খেতে সবাই একদম অস্থির হয়ে ওঠে। তা দেখছি সজনের দিন সকালে একটু জলখাবারের মধ্যে কী করে করি একটা পথ। সজনের জাল, সজনের পোস্ত, এগুলো তো খেয়েছো। তা আমি যে আলু, একটু কুমড়ো কেটে নিয়েছি, সজনে কেটেছি, আর একটু মটর ডাল ভিজিয়ে আদা লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু বেটে নিয়েছি। এটা দিয়ে বড়া দিয়ে চটপট করে নিচ্ছি একটা খাবার। দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। এটা চওড়া সাইড দিয়ে বড়াগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে বড়াগুলো সাইড দিয়ে দিচ্ছি। কেন অল্প করে পরিমাণ মতো সকালে জলখাবারের মতো করছি, সেই জন্য বেশি তেল লাগবে না। সাইড দিয়ে আমি বড়াগুলো ভেজে তুলছি। এই যে ভাজাগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম, চামচ দিয়ে উল্টে দিলাম তেলগুলো দিয়ে। একটু বড়াগুলো ভেজে তুলে নিলাম আমি। এবার একটু শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দিচ্ছি। সম্বাদ দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন ধোয়া বেরোচ্ছে। আমি আলুটা দিয়ে দিলাম। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আমি কুমড়োটাও দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো দিয়ে আমি একবারে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সজনে ডাঁটাটা একটু বাদে দিচ্ছি। আলু কুমড়োটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কেন সজনে ডাঁটাও তো একটু শক্ত, সময় লাগবে। তারপর আমি ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে সজনে ডাঁটাগুলো চটজলদি। অল্প পরিমাণে ভাজা ভাজা হলে অল্প পরিমাণে জল দেবো আমি। দেখো ভাজা ভাজা হচ্ছে, একটা ফ্লেমটা কমিয়ে আমি এটা ঢেকে রাখবো একটু পরিমাণে হোক। এই দেখো একটু ভাজা ভাজা করেছি, ঢেকে ঢেকে একটু জল দেবো। তার আগে দেখো ডাঁটাগুলো অনেকটাই নরম হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমি একে একে করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব আদা লঙ্কা বাটা, যে আদা লঙ্কা পেস্ট 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর জিরের গুঁড়ো দেব, ফ্লেমটা একটু কমিয়ে নেব। জিরের গুঁড়ো 1 চামচ দিলাম। হলুদের গুঁড়ো তো দেওয়াই আছে, তাও একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে রাখবো। এটাতে মশলাটাও মাখা মাখা হবে, শুকনো হবে, আর এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ফ্লেমটা সামান্য বাড়িয়ে এটাকে করতে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুললাম, দেখি অনেকটা পরিমাণে হয়ে গেছে। দেখুন এবার আমি একটু সামান্য পরিমাণে লবণ আপনারা বুঝে কি লাগবে, আমি একবারে তো ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন একটু পরিমাণ মতো লবণ লাগবে, লবণ দিলাম। আর একটুখানি চিনিটা একটু বেশি দিলে নিরামিষ তরকারি ভালো লাগে, অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, এর সাথে মিশে যাবে। আর আমি ধনে পাতা উপর দিয়ে এখন হয়ে গেছে। আপনারা গরম মশলা ঘি দেবেন। দুপুরবেলা হলো, আমি এখন সকালের তরকারির জন্য আমি আর ঘি গরম মশলা দিলাম না। এই ধনে পাতা আমি কুচি কুচি করে ধনে পাতা কেটে দিলাম। দুর্দান্ত লাগে খেতে, রুটির সাথে হোক বা
দুপুরবেলা ভাতের সাথেও, গরম গরম ভাতের সাথে দারুণ একটা পদ। আপনারা চটজলদি করে নিতে পারেন। সজনে ডাঁটা বিভিন্ন রকমভাবে খাওয়া যেতে পারে, এটাও একরকম খাওয়ারই। এটা আমি একটু ঢেকে রাখবো, ঢেকে তারপরে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখি, পরে আমি নামিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল এইটা রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে করে রেখেছি। তরকারিগুলো দেখুন কি দুর্দান্ত স্বাদের, সজনে দিয়ে। এই যে তোমরাও চটজলদি করে ফেলো, করে বাড়িতে ফটাফট ঘরের লোকদের খাওয়াও। দেখো কেমন হয়েছে, খেয়ে কমেন্ট করে জানিও। আর এই আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো। এই যে সজনে ডাঁটা আলু কুমড়ো দিয়ে যে নতুন ধরনের রান্নাটা করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে শেয়ার করে দিও। এরকম টুকিটাকি রান্না পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সম্পাস কিচেনে। আমি খাচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে।